শর্ত মেনে চলো, না হয় সর্বনাশ, ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। জানাবো, গাজায় পারমাণবিক বোমা মারতে চেয়েছিলেন তিনি, কিন্তু মারা গেলেন হঠাৎ করে। আরো জানাবো, আমেরিকার ঘুম হারাম, আমেরিকার আধিপত্য ভাঙছে চীনের ফাইটার। এবং সর্বশেষ জানাবো, আমেরিকার মেরুদণ্ড ভাঙলো ইরানি ড্রোন, ইরানের আঘাতেই চুরমার মার্কিন ক্ষেপণাস্ত্র। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। শর্ত মেনে চলো, না হয় সর্বনাশ, ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতার স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছে ইরান। এরপরেও ইরানের ভূখণ্ড ও সামরিক স্থাপনার নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে তার অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি সংবাদ মাধ্যম ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আকরামি। তিনি বলেন, হরমুজ প্রণালী নিরাপত্তা এবং তা দিয়ে যাতায়াতকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব ও দায়বদ্ধতা ইরানের। ইসলামাবাদ সমঝোতা স্মারকে যেসব ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নে ইরানের সামরিক বাহিনী দৃঢ়ভাবে অটল থাকবে বলেও জানান তিনি। আক্রামানিয়া অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। এর আগেও পারমাণবিক চুক্তি সহ একাধিক আন্তর্জাতিক সমঝোতা থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার উদাহরণ টানেন তিনি। এই ইরানি সেনা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। বর্তমান সমঝোতার ক্ষেত্রেও তারা একই আচরণ করছে। হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরানের সেনা মুখপাত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রণালীর দক্ষিণ অংশে একটি অবৈধ করিডোর তৈরি করতে চাইছে, অথচ এটি ইসলামাবাদ সমঝোতার পরিপন্থী। তার দাবি, এই সমঝোতা অনুযায়ী প্রণালীতে জাহাজ চলাচল তদারকির দায়িত্ব ইরানের। এ বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ শুধু সমঝোতাকেই লঙ্ঘন করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলছে। তাই ওয়াশিংটনের উচিত সমঝোতার শর্ত মেনে চলা এবং আঞ্চলিক দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দেওয়া। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে আগ্রামানিয়ার বলেন, ইরান সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। যুদ্ধবিরোধী ও সমঝোতার পরও দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি আরো জোরদার করেছে। আমরা কখনোই যুক্তরাষ্ট্র ও অন্য কোনো শত্রুকে বিশ্বাস করি না। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন এবং শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক অংশগ্রহণেরও প্রশংসা করেন ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র। তার দাবি, লাখো মানুষের উপস্থিতি ইরানের জনগণের ঐক্য ও দৃঢ় অবস্থানের প্রতীক এবং তারা তারা শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করেছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে অবৈধ করিডোর নির্মাণ এবং কূটনৈতিক চুক্তি লঙ্ঘনের এই অভিযোগ মধ্যপ্রাচ্যের সংকটকে আরো ঘনীভূত করেছে। ওমানের সাথে ইরানের শান্তিপূর্ণ সমন্বয়ের প্রয়াসকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের এই একতরফা নীতি আঞ্চলিক মিত্রদেরও চরম নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। ওয়াশিংটনের প্রতি তেহরানের গভীর অনাস্থা প্রমাণ করে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা ক্ষীণ। গাজায় পারমাণবিক বোমা মারতে চেয়েছিলেন তিনি, কিন্তু মারা গেলেন হঠাৎ করেই। আমেরিকার উগ্রপন্থী রাজনীতিতে এক বড় ধরনের শূন্যতা তৈরি করে ৭১ বছর বয়সে বিদায় নিলেন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সেনেটর লিন্ডসে গ্রাহাম। শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দপ্তরের পক্ষ থেকে এই আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। দীর্ঘদিনের এই আইন প্রণেতা নিজের রাজনৈতিক জীবনে রক্ষণশীল নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। দক্ষিণ ক্যারোলিনের এই রাজনীতিকের ক্যারিয়ার ছিল নানা বাঘ পরিবর্তনের পূর্ণ। ৯০-এর দশকের মাঝামাঝি সময় প্রতিনিধি পরিষদে যাত্রা শুরু করার পর ২০০৩ সাল থেকে তিনি নিরবিচ্ছিন্নভাবে সেনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শুরুতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষ সমালোচক থাকলেও পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগিতায়
পরিণত হন। গলফ কোর্সের সঙ্গী থেকে শুরু করে রাজনৈতিক পরামর্শ, ট্রাম্পের প্রশাসনে তার প্রভাব ছিল অপরিসীম। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে গ্লেনসার গ্রাহামের অবস্থান ছিল অত্যন্ত আক্রমণাত্মক। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে তিনি ছিলেন মার্কিন প্রশাসনের অন্যতম কট্টর কণ্ঠস্বর। ইরান বিরোধী অবস্থানের পাশাপাশি ইসরায়েলের প্রতি তার নিঃশর্ত সমর্থন ছিল সর্বজন বিদিত। গাজা যুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সময় তার বিতর্কিত মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট টেনে গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। তবুও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। তার মৃত্যুর মাত্র একদিন আগেও ইউক্রেনের কিয়েভে অবস্থান করছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত সেই দেশে গিয়ে প্রেসিডেন্ট ভ্যালোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ইউক্রেনের পক্ষে নিজের জোরালো সমর্থনে জানান দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউক্রেনকে সহায়তা ও ব্যাহত রাখার পক্ষে লড়াই করে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে জেলেনস্কি শোক প্রকাশ করে তাকে স্বাধীনতার এক অকুতোভয় রক্ষক হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজাক হারজগ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাদের ভাষায় ইসরায়েল তার সবচেয়ে বড় একজন বন্ধু এবং অকৃত্রিম সমর্থক হারালো। মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার ক্ষেত্রে লিন্ডসে গ্রাহাম যে ভূমিকা পালন করেছেন তা তার মৃত্যুদের কাছে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তার দেখা অন্যতম সেরা এবং একজন প্রকৃত আমেরিকার দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছেন। রাজনীতির মাঝে বন্ধুর চেয়েও বেশি তাকে একজন কার্যকর সহযোগী হিসেবে মূল্যায়ন করতেন ট্রাম্প। ক্যাপিটাল হিল হামলার পরবর্তী সময়ে কিছুটা মত পার্থক্য তৈরি হলেও তাদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি মৃত্যুর পূর্ব পর্যন্ত অটল ছিল। সেনেটের বাজেট, বিচার বিভাগীয় ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে গ্রাহাম দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সামরিক বাহিনীর সাবেক আইনজীবী হিসেবে তিনি সর্বদাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। অনেক ক্ষেত্রে তার এই হক বা যুদ্ধদেহী নীতিগুলো মার্কিন ফরেন পলিসিতে বড় ধরনের প্রভাব ফেলেছে জানিয়ে ওয়াশিংটনের অন্দরে বিতর্ক ছিল প্রচুর। রাজনীতির মাঠে বন্ধুর চেয়েও বেশি তাকে একজন কার্যকর সহযোগী হিসেবে মূল্যায়ন করতেন ট্রাম্প। ক্যাপিটাল হিল হামলার পরবর্তী সময়ে কিছুটা মত পার্থক্য তৈরি হলেও তাদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি মৃত্যুর পূর্ব পর্যন্ত অটল ছিল। সেনেটের বাজেট, বিচার বিভাগীয় ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে গ্রাহাম দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সামরিক বাহিনীর সাবেক আইনজীবী হিসেবে তিনি সর্বদাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। অনেক ক্ষেত্রে তার এই হক বা যুদ্ধদেহী নীতিগুলো মার্কিন ফরেন পলিসিতে বড় ধরনের প্রভাব ফেলেছে জানিয়ে ওয়াশিংটনের অন্দরে বিতর্ক ছিল প্রচুর। আমেরিকার ঘুম হারাম, আমেরিকার আধিপত্য ভাঙছে চীনের ফাইটার। প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন আধিপত্য খতম করতে এক ঝাঁক ফাইটার হাজির করলো চীন। প্রশাসন এবার নিয়ে এসেছে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 স্টিল ফাইটার। মাত্র 10 মাসের রেকর্ড সময় 3টি ভিন্ন প্রোটোটাইপ তৈরি করে বেজিং বিশ্বকে চমকে দিয়েছে, যার পরিমার্জিত এরোডাইনামিক্স এবং এয়ার ইনটেক ডিজাইন একে রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য করে তুলেছে। আমেরিকার সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কোনো জ্বালানি বিমান ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের গভীরে নিখুঁত আঘাত হানার এই চীনা সক্ষমতা এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় সামরিক দুঃস্বপ্ন। 2024 সালের ডিসেম্বরে চিংদুর আকাশে প্রথম ডানা মেলেছিল এই মরণাস্ত্র। এরপর 2025 সালের শেষ নাগাদ চীন তৈরি করে ফেলে আরো 2টি পরিমার্জিত প্রোটোটাইপ। এই অবিশ্বাস্য গতি দেখে পেন্টাগনের গোয়েন্দাদের কপালে এখন চীন তার ভাঁজ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে উপকূলে মার্কিন রাডারের চোখ এড়িয়ে লোপুর মরুভূমির গোপন ঘাঁটিতে চলছে এক সমান্তরাল পরীক্ষা। লেজবিহীন এই বিশাল বিমানটিতে চালকবিহীন ড্রোন কমান্ড করার প্রযুক্তি রয়েছে। এর মানে আকাশে J-36 একা লড়বে না, সাথে থাকবে ড্রোনের এক বিধ্বংসী ঝাঁক। প্রযুক্তিগত দিক থেকে J-36 পশ্চিমাদের চেয়ে এক কদম এগিয়ে গেছে। এর নতুন ডাইভার্টলেস সুপারসনিক ইনলেট বিমানটিকে রাডারের স্কেলে স্রেফ একটি বিন্দুর মতো অদৃশ্য করে তোলে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-22 ফাইটারের মতো এতেও যুক্ত রয়েছে দ্বিমাত্রিক থ্রাস্ট ভেক্টরিং নজল। এই পরিবর্তন বিমানটির গতি এবং আকাশ যুদ্ধের
চালচলনকে অভিনব পর্যায়ে নিয়ে গেছে। রাডারের চোখ ফাঁকি দিয়ে সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উড়ে যাওয়া এই সক্ষমতা আমেরিকার তথাকথিত এয়ার সুপিরিয়রিটি বা আকাশের একক ছত্র ক্ষমতাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এলো এর রেঞ্জ বা পাল্লা। বিশাল এই ভারী স্টিল বিমানটি আকাশে বাড়তি জ্বালানি ভরা ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এর ফলে প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটি এবং টহলদারি যুদ্ধ জাহাজগুলো এখন সরাসরি চীনা ক্ষেপণাস্ত্র আওতায় চলে এলো। 2026 সালের জুনে পিএলএ স্বয়ং ভিডিও প্রকাশ করে এর অস্তিত্ব স্বীকার করেছে। বেইজিং এর এই কৌশলগত বার্তা স্পষ্ট, আমেরিকা আর তার মিত্রদের আকাশ সীমায় প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ করে দিচ্ছে চীন। সব মিলিয়ে J-36 এখন আর কেবল চীনের সামরিক শক্তি প্রদর্শনের খসড়া নয়, এটি পশ্চিমাদের আকাশ সাম্রাজ্য পতনের সুস্পষ্ট পূর্বাভাস। আমেরিকার আকাশ প্রতিরক্ষা দুর্ভেদ্য প্রাচীরকে গুড়িয়ে দিতে চীন তাদের এই ষষ্ঠ প্রজন্মের দানবকে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে। প্রযুক্তির চাবিকাঠি এখন আর কেবল ওয়াশিংটনের একচেটিয়া অধিকার নয়, তা এখন বেইজিং এর হাতের মুঠোয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন।